প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আলোচনার বিষয় ছিল যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল যে আওয়ামী লীগের সভাতে, সে রায়ে যে আদালত বর্তমানে যে রায় দিল, সেই রায় নিয়ে ছোট্ট একটা আলোচনা আর কি। তো রায়টা কি ঠিক হয়েছে বা এটার মধ্যে কি কারো প্রভাব ছিল বা কেউ কি বিচার ব্যবস্থায় কি হস্তক্ষেপ করছে কিনা, এই নিয়ে সামান্য একটু আলোচনা আর কি। তো আমার আপাতত দৃষ্টিতে মনে হয় রায় বর্তমান যে কোর্ট যে সিদ্ধান্তটা নিছে এটা অনেকটাই মানে কার্যকরী বা গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিছে। এখন হয়তো বলতে পারেন যে আমি হয়তো বারবার কেন এই সরকারের বর্তমান যন্ত্রপাতি সরকার আছে যে উপর দৃষ্টিকোণ থেকে বোঝাই যায় এটার ভিতরে কেউ একটা হস্তক্ষেপ করছে বা এই কোর্টের উপরে কেউ কেউ প্রভাব বিস্তার করছে বা কেউ প্রভাব খাটাইছে। জানার পরেও বা বোঝার পরেও কেন আপনি সরকারের পদক্ষেপকে বা কেন সরকারের পদক্ষেপকে সঠিক বলে মনে করতেছে? সঠিক এই জন্য মনে হইতেছে যে দেশ কিন্তু এখন একটা ভয়ঙ্কর লেভেলের বহির্বিশ্বের চাপের মধ্যে আছে, অভ্যন্তরীণ চাপের ভিতরে আছে। এই জন্য এই সরকারের এখন অত্যন্ত জরুরি যে ভিতরের যে বিভেদগুলো আছে এগুলো কিভাবে মিটাইয়া, কিভাবে নিজের ভিতরে দেশের ভিতরে ঐক্যবদ্ধ হইয়া যে ষড়যন্ত্রগুলো আছে বা যে চাপগুলো আছে সেগুলো মোকাবেলা করা। এই জন্য এই সরকারের মানসিকভাবে অনেকটাই রিল্যাক্স থাকা অত্যন্ত জরুরি। কারণ যেই পরিমাণ চাপ আসতেছে চারোদিক দিয়া, জানি না কে কতটুকু কল্পনা করতে পারছে বা কেউ কতটুকু বুঝতে পারতেছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এক এক দানবীয় চাপ এই সরকারের উপরে দেওয়া হইতেছে। এই জন্য বিএনপির সাথে বলেন বা রাজনীতির দলগুলোর সাথে বলেন, এই সমঝোতা দেওয়াটা বা এই দলগুলোর সাথে মিলামিশা কাজ করাটা অত্যন্ত জরুরি। ওই যে বলে না যে আগে তো নিজেকে টিকা রাখতে হইব ময়দানে, ময়দানে যদি নিজেকে টিকায় রাখতে ব্যর্থ হয় তাহলে এই পরিবর্তন বা সংস্কার কীভাবে সম্ভব? আর এই যে কোর্টের যে রায়টা, এই রায়টা আওয়ামী লীগ যে বিশেষ করে শেখ হাসিনা, সে যে নিজের ব্যক্তিগত ক্রোধ বা ব্যক্তিগত প্রতিহিংসা মিটানোর যে কতটা তৎপর ছিল এটা আমরা মোটামুটি সাধারণ জনগণ ভালোই জানি। আর আপনি হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে যা আওয়ামী লীগের সবাই গ্রেনেড হামলায় যারা মারা গেছে তারা কি ন্যায় বিচার পাবে না? তারা ন্যায় বিচার পাওয়া প্রাপ্য, কিন্তু আওয়ামী লীগ যেইভাবে প্রতিহিংসা দেখায় গেল অনেকটা এরকম যে অনেকে বলে না যে যখন তোমার উপর কেউ আঘাত করে তুমি ধৈর্য ধারণ করো, ক্ষুধার আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, কিন্তু তুমি যদি নিজেই সেই প্রতিশোধ নিয়ে নাও তাহলে তুমি তো সেটা আল্লাহর ভরসা বা আল্লাহর উপর ভরসাটা তোমার থাকলো না, কারণ তুমি নিজেই তো সে প্রতিশোধ নিয়ে নিলা। তো শেখ হাসিনা এই 16 বছরে যা করছে, যে প্রতিহিংসা দেখায় গেছে, সে কিন্তু নিজেই কিন্তু এই এই যে হত্যাকাণ্ডের যে বিচার হওয়া উচিত, বিচারটা প্রশ্নবিদ্ধ সে নিজেই কইরা গেছে। সে যদি জাতির কাছে, সে যদি জনগণের কাছে সেটা ছেড়া দিত যে আমার উপর যা হয়েছে আমি দেশের কাছে, জনগণের কাছে এর বিচার চাই, তাহলে কিন্তু এটা অনেক নিরপেক্ষভাবে বা অনেক অনেকটাই সুষ্ঠুভাবে সে বিচারটা করা যাইত। কিন্তু সে যেহেতু নিজের ব্যক্তিগত প্রতিহিংসা সেটাতে ঢুকাইছে, আর ঢুকানোর কারণে তার এই বিচার ব্যবস্থাটা বা বিচার প্রক্রিয়াটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আর এখানে যদি ব্যক্তিগত আক্রোশের কারণে যদি কোনো নির্দোষ ব্যক্তি 10 বছর 15 বছর জেল খাইতে থাকে, এই জেল খাটার যে তার জীবনের 15 বছর এক নারকীয় অবস্থায় গেছে বা এক 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 অশান্তময় বা কি একটা জেলখানায় তো অবশ্যই ভালো অবস্থায় যাওয়ার কথা না, এই বন্দি অবস্থায় গেছে, এর বিচার আসলে কে করবে? তাহলে এটাও আসে দাঁড়ায় যে যারা নির্দোষ অবস্থায়, যে তার ব্যক্তিগত আক্রমণের কারণে, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে একজন মানুষ যদি 10 বছর 15 বছর জেল খাইতে থাকে, এটার সমাধান আসলে তাহলে কীভাবে টানবে? এটাও একটা প্রশ্নের বিষয়। তো আমার কাছে আর লম্বা করবো না, আমার কাছে বর্তমানে মনে হয় যে সরকার এটা ভালোই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার এখন কিভাবে বহির্বিশ্বের যে চাপগুলা এগুলা মোকাবেলা করা অত্যন্ত জরুরি। তারপরে যে দেশের বিষয়গুলো আছে, আগে
আগে টিকা থাকাটাই মানে টিকাতে থাকতো, এবার টিকা থাকাটাই তাদের জন্য জরুরি। এই জন্য তারপরে যে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আছে ওগুলোতে মনোযোগ দেওয়া এর পরের সাবজেক্ট হবে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে। আপনারাও আপনারা বিবেচনা করে দেখবেন যে আসলে কেমন হয়েছে বা এই রায় বা এই সরকারের সিদ্ধান্ত কেমন হয়েছে। ধন্যবাদ।